রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে হাইরমারা মোড়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন মোড়ের ভিডিও দিয়েছি আপনাদেরকে। এই মোড়ে বৃষ্টি হলে পানি লেগে থাকে। আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের 3 রাস্তার মোড়। আমি যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে হাইরমারা মোড়ে। আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রাস্তায়। যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায়ও বৃষ্টি হলে পানি লেগে থাকে। গ্রাম মানেই সবুজ। যে রাস্তার জন্য এই কথাটি বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি লেগে আছে। এখানে বৃষ্টি হলেই পানি লেগে থাকে, এই কারণে এই কথাটি বলেছি। এখন চলে এসেছি হাটুভাঙ্গা গ্রামে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাটুভাঙ্গা গ্রামের প্রথম শুরু। এখান থেকেই এই রাস্তাটুকু অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে যারাই যায় তারাই এই সুন্দর প্রকৃতি দেখে সুন্দর বলে। তাই আমিও এই সুন্দর প্রকৃতি দেখে বলতেছি গ্রামের এই রাস্তাটুকু অনেক সুন্দর। সামনেই হাটুভাঙ্গা রেলগেট। চলে এসেছি হাটুভাঙ্গা রেলগেট। এখানেও পানি লেগে থাকে, জানি না কেন পানি লেগে থাকে। হাটুভাঙ্গা রেলগেট চৌরাস্তার মোড়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন রায়পুরা টু নরসিংদীর মেন রোড। আগে এখানে পানি লেগে থাকতো না, এখন আবার এখানে পানি লেগে থাকে। রায়পুরা টু নরসিংদী মেন রোডটি উঁচু করার জন্য এখানে পানি লেগে আছে। এখন হাটুভাঙ্গা রেলগেটে অনেক দোকান আছে। চরসবুদ্দি গ্রামের পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পল্লী বিদ্যুতের খুঁটি লাগাচ্ছে। এই খুঁটির জন্য এখন কারেন্টের অনেক বিরক্ত বোধ করতেছে চরসবুদ্দির মানুষ। এখন চলে এসেছি চরসবুদ্দি উত্তরপাড়া। এটা চরসবুদ্দি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি দেখার জন্য। অনেক সুন্দর প্রকৃতির মাঝে এই বিদ্যালয়টি, অনেক সুন্দর একটি বিদ্যালয়। হাটুভাঙ্গা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনেই পড়বে পুলেরঘাট বাজার। এখান থেকেই শুরু পুলেরঘাট বাজার। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসবুদ্দি ইউনিয়নের চরসবুদ্দি গ্রামের মাঝেই পড়েছে এই পুলেরঘাট বাজারটি। আগে আমি মনে করেছিলাম পুলেরঘাট একটি গ্রাম, পরে মানুষের কাছ থেকে শুনতে পেরেছি চরসবুদ্দি গ্রামের ভিতরেই পড়েছে এই বাজারটি। এই পুলেরঘাট বাজারে সকাল সন্ধ্যা বাজার জমে। এই বাজারের কোনো সাপ্তাহিক হাট নেই, কিন্তু এ বাজার থেকে আপনারা তরতাজা সবজি কিনতে পারবেন। সকাল সন্ধ্যা এ বাজারে তরতাজা সবজি বিক্রি করতে নিয়ে আসে গ্রামের মানুষ। আবার অনেকেই কিনতে চলে আসে অনেক দূর দূরান্ত থেকে তাজা সবজি এই ফুলেরঘাট বাজার থেকে। ফুলেরঘাট বাজারের পরেই চরসবুদ্দি কবরস্থান, আর চরসবুদ্দি কবরস্থানের পরেই চরসবুদ্দি ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের পাশে আছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসার নামটি আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। চরসবুদ্দি গ্রামের রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা যেই যাবেন আপনি মনে মনে বলবেন এই রাস্তাটি অনেক সুন্দর। চলে এসেছি চরসবুদ্দি বাজারের কাছে। সামনে থেকেই চরসবুদ্দি বাজার শুরু। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই চরসবুদ্দি বাজার শুরু। চরসবুদ্দি বাজারে প্রবেশ করতেই পড়বে চরসবুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাতের ডান পাশে চরসবুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরসবুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরেই চরসবুদ্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। চরসবুদ্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরেই চরসবুদ্দি 3 রাস্তার মোড়। এখানে সবসময় জাম লেগে থাকে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝে সবচেয়ে পুরাতন একটি বাজার এই চরসবুদ্দি বাজার। আগে এ বাজারের সাপ্তাহিক হাট ছিল, এখন এ বাজারের সাপ্তাহিক কোনো হাট নেই। সাপ্তাহিক হাট না থাকলেও এ বাজারে সকাল সন্ধ্যা ভালো বেচা কেনা হয়, অনেকের কাছ থেকেই শুনেছি। চরসবুদ্দি এ বাজারটি অনেক বড়। চরসবুদ্দি বাজারে অনেকগুলি ফলের দোকান আছে। চরসবুদ্দি বাজার শেষ, কিন্তু বাজার আপনারা বুঝতেই পারবেন না কতটুকু বাজার, কারণ চরসবুদ্দি বাজার থেকে হাইরমারা মোড় পর্যন্ত অনেক দোকান আছে। এই কারণে বোঝা যায় না কতটুকু বাজার চরসবুদ্দি বাজার। এখন চলে এসেছি হাইরমারা ইউনিয়নের হাইরমারা মোড়ে। এটাই হাইরমারা মোড়।
এই হাইরমারা মোড়ে অনেক দোকান আছে।